তো হ্যালো এনভার ফ্যামিলি, আই হোপ ইউ আর এক্সট্রিম লেভেল। সো আজকে অনেকদিন পর তোমাদের আমি লিঙ্ক লিস্টে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ দেখো অনেক মাঝে C1 C2 অনেক চাপ থাকে, তো সেই জন্য ভিডিও বানানো হয় না। যাই হোক, তো আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তো অ্যাট ফার্স্ট তোমাদের বলি হোয়াট ইজ লিঙ্ক লিস্ট। সো লিঙ্ক লিস্ট ইজ এ লিনিয়ার টাইপ ডাটা স্ট্রাকচার। কি বললাম? লিনিয়ার টাইপ ডাটা স্ট্রাকচার। তোমাদের আগে বলেছিলাম দু রকমের ডাটা স্ট্রাকচার, মানে ডাটা স্ট্রাকচার আরও দেখতে হবে। একটা লিনিয়ার টাইপ, অ্যাবস্ট্রাক্ট টাইপ, অনেক রকম ডাটা স্ট্রাকচার আছে। সো লিনিয়ার টাইপ ডাটা স্ট্রাকচারের মধ্যে তোমার যেগুলো পড়ে সেগুলো হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলোই। তো সেই লিঙ্ক লিস্টটাকে আজকে আমি ডিসকাস করবো গোটাটাই। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, গোটাটা বাংলাতে পড়ানো হচ্ছে এবং আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো গোটাটা না দেখে কোনো ছেড়ে যেও না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো চলো, তো তোমাদের প্রথমে যেটা বলাই, যে একটা লিঙ্ক লিস্টে এই পার্টটা যেটা এঁকেছি দেখতে পাচ্ছ তোমরা, এখানে ডাটা বলে লেখা আছে, তার সাথে এখানে পয়েন্টার বলে লেখা আছে। তো হোয়াট ইজ ডাটা, হোয়াট ইজ পয়েন্টার, আর এটা স্ট্রাকচারটা কি বোঝায়? সো বেসিক্যালি এটাকে যেটা বোঝায় সেটা হচ্ছে এটা একটা স্ট্রাকচার টাইপ। তোমরা যারা জাভা শিখেছো তারা জানো ক্লাস, সেটা ওটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যারা স্ট্রাকচার শিখেছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিতে স্ট্রাকচার শিখেছিলে। তো সেই স্ট্রাকচারের মধ্যেই আমরা যেমন একটা পয়েন্টার ব্যবহার করতাম, স্টার, পিটিআর, সেরকম এই যে ব্লকটা আছে রেড কালারের, এই জায়গাটায় একটা পয়েন্টার স্টোর হয়, আর সেটা কোনটাকে পয়েন্ট করে থাকে? এর নেক্সট যে ব্লক তাকে পয়েন্ট করে থাকে। দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালার অ্যারো দিয়ে এখানে দেখা যাচ্ছে এটা নেক্সট যে ডাটাটা আছে সেটাকে পয়েন্ট করে আছে। তো এরপর এটা আবার কি করে আছে দেখো, এটার আবার যে রেড পার্টটা এর মধ্যে এটা আবার দেখো তারপরে ডাটাটাকে স্টোর করে আছে। মানে এই গোটাটা একটা ব্লক, এই ইয়েলো অ্যান্ড রেড দেওয়া দেখতে হচ্ছে আমার কার্সারটা, আশা করছি। এই গোটাটা একটা ব্লক, তার মধ্যে ইয়েলো পার্টটা এটা হচ্ছে তোমার ডাটা পার্ট, মানে এর মধ্যে তুমি যেটা চাও, ধরো তুমি স্ট্রিং ডাটা টাইপ রাখতে চাইছো, আমি যেমন ইন্টিজার ডাটা টাইপ রেখেছি। তোমরা কেউ স্ট্রিং ডাটা রাখতে চাইছো বা অন্য যে কোনো ডাটা রাখতে চাইছো, ধরো কারো রোল নাম্বার মেবি, কারো রোল নাম্বার, ইউনিভার্সিটির মানে রোল নাম্বার, নেম, কোন কলেজ, কোন স্ট্রিম, সেটা তোমরা এখানে ইনসার্ট করতে চাইছো। তো এই ডাটা পার্টের মধ্যে তোমাকে কি কি করতে হবে? স্ট্রিম লিখে, মানে যারা স্ট্রাকচার করেছো আশা করছি মনে আছে, ইন্ট ডাটা বা ইন্ট রোল নাম্বার, তারপর স্ট্রিং কলেজ নেম, তারপর তোমার সেক্ষেত্রে তোমার কোন ব্রাঞ্চ, স্ট্রিং ব্রাঞ্চ, এরকম করে লিখবে। তোমার এখানে সমস্তটা ডাটাটা স্টোর থাকবে। আর এটা কোন ডাটাকে পয়েন্ট করে থাকবে? এর নেক্সট যে ব্লকটা আছে ডাটা ব্লক, এই ডাটা ব্লকটাকে পয়েন্ট করা আছে। এবার এটার সাথে কি আছে, এর যে পয়েন্টারটা সেটা আবার এর নেক্সট যে ডাটা আছে সেটাকে স্টোর করা আছে। মানে দেখো আমি যেটা বলতে চাইছি, তোমরা যারা দেখেছো যে কোনো ব্রাউজারে যাও, যেমন ক্রোম ব্রাউজার ধরো বা অন্য যে কোনো ব্রাউজার ধরো, ওখানে কি হয়, ওখানে দেখবে তুমি একটার পর একটা অন্য লিঙ্কে ক্লিক করবে, যখন আবার ব্যাকে যাবে, মানে দেখবে এই বাঁ দিকে, এই বাঁ দিক করে একটা অ্যারো থাকে, রাইট লেফট দিকে। তো সেইটাকে যখন ক্লিক করবে দেখবে তার আগে যে ওয়েবসাইটে ছিল সেই ওয়েবসাইটে চলে যাবে, আবার তারপর ক্লিক করার পর তার আগে যেখানে ছিল সেখানে চলে যাবে। তো এখানে সেম লিঙ্ক লিস্ট ব্যবহার করা হচ্ছে। তো এর মাধ্যমে তোমাকে হচ্ছে মানে আগেরগুলোকে জানা যাচ্ছে যে আগে আমি কি ব্যবহার করেছিলাম। বা আবার অনেক জায়গায় স্ট্যাকও স্টোর হয়। তো যারা স্ট্যাক কি সেটা জানো না, বা স্ট্যাকের সম্বন্ধে একদমই জানো না, বা যারা চাইছে আমি কোড জানতে চাই, তো উপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে ভিডিওর, সেখান থেকে চেক করবে এবং তার সাথে সেই ভিডিওতে গিয়ে দেখবে আমার গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সমস্ত আমার যা কোড করানো হয়েছে সেই কোডগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো দেখো আজকে যে ভিডিওটা সেটা এগোনো যাক। তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এখানে আমি লিখে রেখেছি হেড বলে। তো এটা আমি হেড দেওয়ার কারণ কি, একটা লিঙ্ক লিস্ট শুরু হচ্ছে একটা নির্দিষ্ট পার্ট থেকে, তো সেই যেখান থেকে লিঙ্ক লিস্টটা স্টার্টিং হচ্ছে এই জায়গাটাকে বলা হয় হেড পার্ট। কি বলে এটাকে? হেড পার্ট বা স্টার্টিং পার্ট বা ফ্রন্ট পার্ট, তোমরা যা খুশি বলতে পারো, ফ্রন্ট বা হেডই বলে এটাকে। তো তোমরা ফ্রন্ট বললেও কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে হেড পার্ট, এই হেড পার্ট থেকে তোমার লিঙ্ক লিস্ট শুরু হয়। তো এখানে কি হলো, তুমি হেড পার্টে একটা ডাটা স্টোর করে রাখলে এবং এর পয়েন্টারটা অ্যাট ফার্স্ট যখন তুমি ফার্স্ট লিঙ্ক লিস্ট বানাচ্ছ তখন সেটাকে দেওয়া হয় নাল। কিন্তু যখন তুমি এরপর যাচ্ছ যে একটা বড় লিঙ্ক লিস্ট ডাটা, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তুমি তো জানো যে এর সাথে আরেকটা আমি ডাটা লিঙ্ক করব, সেক্ষেত্রে তুমি আর একটা এরকম ব্লক বানাবে। কি ব্লক? একটা ডাটা ব্লক, তার সাথে একটা পয়েন্টার ব্লক, মানে দুটো মিলিয়ে একটা ব্লক হবে। তো দুটো মিলিয়ে একটা ব্লক বানালে, দিয়ে এই ব্লকটাকে এর পয়েন্টার দিয়ে শো করে দিলে, তাহলে কি হলো, এর সাথে এটা কানেক্টেড হয়ে রইলো। মানে তুমি যখনই চাইবে যে আমি এর নেক্সটে কি আছে জানতে চাইছি, এই জায়গাটা রেড, এই জায়গাটা বলে নেক্সট পার্ট, নেক্সট মানে পয়েন্টার পার্ট একটা। তো এর নেক্সটে কি আছে আমরা এটা দেখতে পাবো। তারপর এর সাথে এটা আবার লিঙ্ক আছে টু, এটা দেখতে পাবো। এই যে এইটার সাথে দেখো নাল লেখা আছে, যখনই এই পয়েন্টার পার্টটা নাল হয়ে যাবে মানে ওখানে আমার লিঙ্ক লিস্ট পার্টটা শেষ হয়ে গেল।
তো আশা করছি বুঝতে পারছো। তাহলে লিঙ্ক লিস্ট কোথা থেকে শুরু হচ্ছে, যেখান থেকে লিঙ্ক লিস্টটা শুরু হচ্ছে সেটাকে বলে স্টার্টিং পার্ট, মানে হেড পার্ট। অনেকে স্টার্ট লিখে, অনেকে হেড লিখে, অনেকে ফ্রন্ট লিখে, যে যার মতো লিখবে, কোনো অসুবিধা না। তো হেড দিয়ে মূলত এটাকে করা হয়। তো এরপর তোমরা চাইছো যখন যে এরপর আর একটা আমি লিস্ট বানাবো, মানে একটা লং লিস্ট বানাবো 10টা লেন্থের, মানে 10টা ডাটা থাকবে, সেটাকে পয়েন্ট করে থাকবে একটার পর একটা। তো এভাবে তোমরা 10টা লেন্থের ডাটা তোমরা বানাতে পারো, মানে লিঙ্ক লিস্ট বানাতে পারো। এবং যে 10 নাম্বার যে নোডটা হবে, গোটা পার্টটাকে একটা নোড বলে, ঠিক আছে, নোড। তো এই নোডের এই যে পয়েন্টার পার্টটা, এটা তখন নালকে পয়েন্ট করে থাকবে, মানে এর সাথে আর কোনো ডাটা স্টোর নেই, নাল হয়ে গেছে, সেখানে আমার ওটা স্টপ হয়ে গেছে লিঙ্ক লিস্ট বানানোটা। এরপর তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনসার্ট পার্ট, ডিলিট পার্ট। মানে লিঙ্ক লিস্ট যখন বানাচ্ছ অবশ্যই এখানে ইনসার্টও হবে, যেমন অ্যারেতে ইনসার্ট হয়, ডিলিট হয়, ডিসপ্লে হয়। তো অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্যটা কি, একটা বেসিক পার্থক্য তোমাদের এক্সাম অনেক সময় আসে। তো আমি এখানে পার্থক্যটা বেসিক্যালি পুরোটা তেমন বলছি না, তোমাদের মিনিমাম ধারণাটুকু দিচ্ছি। অ্যারেতে কী হয় দেখো, অ্যারেতে থাকে একটা ব্লক এলিমেন্ট, মানে ওখানে তো তোমার এরকম অ্যারো দিয়ে পয়েন্টার করা থাকে না। তাই তুমি ওখানে কি করতে পারবে, ধরো তোমার 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স দেওয়া আছে। তো ওখানে তুমি পরপর ডাটাগুলো স্টোর করে দিলে, পরপর ডাটাগুলো স্টোর করার মাধ্যমে কি হবে, আমি একটুখানি এখানে বুঝিয়ে দেখাচ্ছি কি বলতে চাইছি আমি। ধরো এখানে আমি একটা অ্যারে বানাচ্ছি। তো এরপর ধরো এরকম অ্যারের ব্লকগুলো আছে, অ্যারে ব্লক। তো এখানে সোজা না হতে পারে, সেগুলো একটু ঠিক করে নিও। যাই হোক আমি বানালাম, মোটামুটি একটা বানালাম। তো এরপর দেখো অ্যারে ইন্ডেক্স, এখানে একটা ডাটা থাকবে, এখানে একটা ডাটা থাকবে। আমি কি বলতে চাইছি আশা করছি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তোমার এই জায়গাটা ডাটা থাকবে, এই জায়গায় ডাটা থাকবে, সেকেন্ড ইন্ডেক্সটা ডাটা থাকবে। তো এক্ষেত্রে কি হবে, তোমার ইনজারশনটা কোন দিকে করতে পারবে, লাস্ট দিয়ে ইনজারশন হবে। মানে তোমার যদি এখানে ডাটা রাখার মতো জায়গা থাকে, তবে তুমি সেই ডাটাটাকে ইনপুট করতে পারবে। আর ডিলিট কোন দিকে করতে পারবে, তুমি ডিলিটও করতে পারো। সেই জন্য তোমাকে কি করতে হয়, ইনসার্ট করার জন্য ধরো তুমি মাঝখানে কোনো একটা জায়গায় ইনসার্ট করতে চাও, তোমার এদিকেও ডাটা আছে, তোমার এই লেফট সাইডেও ডাটা আছে। তাহলে কি করতে হয়, তোমার এইগুলোকে আবার একটা করে শিফট করতে হয়। জানি না, আশা করছি অনেক সবাই জানো। যারা জানো না তাদের জন্য অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো। তো ডাটাটাকে লেফট শিফট করতে, এরকম রাইট শিফট করলে, তারপর মাঝে স্পেসটা ফাঁকা হলো, তারপর একটা লুপ লাগাতে হয় যে যতক্ষণ না পর্যন্ত এই ইন্ডেক্সটাতে পৌঁছচ্ছে, মানে এখানে ধরো 0 1 2 3, এই থার্ড ইন্ডেক্সে যতক্ষণটা পৌঁছবে সেখানে তোমার ডাটাটা স্টোর হবে, ওখানে পৌঁছে যাবে তখন তোমার ডাটাটা স্টোর হবে। কিন্তু লিঙ্ক লিস্টের সুবিধা কি, লিঙ্ক লিস্টে ধরো এরকম তোমার 4টে ডাটা আছে, 1 2 3 4, মানে এরপর আরেকটা ডাটা আছে 4 নাম্বার। সেখানে তোমার চাইছে যে আমি এরপর সেকেন্ড যে ডাটা আছে তারপর একটা লিঙ্ক লিস্ট অ্যাড করতে চাই। তো সেখানে তোমার সুবিধা হবে এই পয়েন্টারটাকে ওই ডাটাটার সঙ্গে স্টোর করিয়ে, ওর যে পয়েন্টটা নেক্সট পার্ট আছে তার সাথে এই দুইটাকে তুমি পয়েন্ট করে দেবে। তাহলে কি হবে, তোমার সেক্ষেত্রে যে পয়েন্ট করা মানে ইনজারশন করাটা সুবিধা হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, অ্যারের তুলনায় আমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমার একটু স্পেস বেশি লাগবে, কিন্তু আমার সেক্ষেত্রে জিনিসটা খুব ফাস্ট, মানে ভালো হবে, বুঝতে পারছো আশা করছি। অ্যারেতে এরকম করে একটা করে সরানো, তারপর আবার করার টাইম কমপ্লেক্সিটি বেশি, কিন্তু এটা টাইম কমপ্লেক্সিটি কমে যাবে। তো এরপর আমি তোমাদের নেক্সট যে পার্টটা সেটা নিয়ে ডিসকাস করব। এরপর দেখো এটা হচ্ছে ইনজারশন পার্টটা। তো ইনজারশন পার্টটা কি আছে দেখতে পাচ্ছ, এখানে হেডটা একটা পয়েন্টার করে আছে। তো হেডটা পয়েন্ট করা আছে, আর তার সাথে দেখতে পাচ্ছ নাল। আশা করছি বুঝে গেছে এর মানেটা কি। তিনের যে পয়েন্টার পার্ট সেটার সাথে 5 টাকা এই নোটটাকে পয়েন্ট করা আছে, এই নোটে ডাটা পার্ট 5 রাখা আছে, আর এর যে পয়েন্টার পার্ট সেটা নালকে পয়েন্ট করা আছে, মানে এরপর ডাটা লিঙ্ক লিস্টটা শেষ হয়ে গেছে। তো এই হেড পার্টটাকে আমরা হচ্ছে ইনজার্ট করা যায়, মানে ইনজার্শন আবার 3 টাইপের হয়। ইনজার্ট অ্যাট হেড, মানে হেড পয়েন্টারে তোমরা চাইলে ফার্স্টে কোনো একটা ডাটাকে ইনজার্ট করতে পারো, লাস্টে কোনো একটা ডাটাকে ইনজার্ট করতে পারো, মিডলে কোনো একটা ডাটাকে ইনজার্ট করতে পারো। মানে তুমি চাইছো আমি 3-এর পরেই আমি এই ডাটাটাকে ইনজার্ট করব, তো আমি এখানে লিখে দিচ্ছি যে তোমরা কীভাবে কীভাবে ইনজার্ট করতে পারবে। তো তোমরা এখানে দেখতে থাকো। তো এখানেতে দেখো ইনজার্ট অ্যাট হেড, ইনজার্ট অ্যাট হেড, তারপর হচ্ছে ইনজার্ট অ্যাট এনি পয়েন্ট, ইনজার্ট অ্যাট এনি পয়েন্ট, তারপরে হচ্ছে তোমার ইনসার্ট অ্যাট এন্ড। তো এগুলো সবই কিন্তু আমি কোড করাবো,
তো অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকবে, এবং যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোড পার্টগুলো মিস না করো, তার সাথে যারা থিওরিটা জানতে চাইছো তারা থিওরিটাও জানতে পারো। তো কী কী বললাম, অ্যাট ফার্স্ট হচ্ছে ইনসার্ট অ্যাট হেড। ইনসার্ট অ্যাট হেডে কী হয়, তোমার এই যে আলাদা আমি একটা নোট বানিয়ে রেখেছি দেখতে পাচ্ছ, এরটা আমি কিন্তু কিছু পয়েন্ট করে রাখিনি। আর যখন এর একটা নতুন নোট বানাবে, এর নেক্সট পার্টটা মানে পয়েন্টার পার্টটা সবসময় নালকে পয়েন্ট করে থাকে। আর ডাটা পার্টে তুমি একটা ডাটা রেখে দিলে। বুঝতে পারলে কি বললাম, নতুন কোনো একটা নোট যখন তুমি বানাবে, সেই নোটের নেক্সট পার্টটা সবসময় নালকে পয়েন্ট করে থাকে, কোনো কিছুকে পয়েন্ট করবে না, হেডেও পয়েন্ট করবে না বা অন্য কোথাও না, শুধুমাত্র নালে। আর ইনসার্ট অ্যাট এনি পয়েন্ট এই জায়গায় এটা লিখে দিই 2, আর এখানে লিখে দিই 3। তো এরপর তোমাদের এক একটা করে কী কীভাবে ইনসার্ট হয় সেটা তোমাদের বোঝায় থিওরি পার্টটা, যখন কোড করবো তখন তো দেখতেই পাবে। তো অ্যাট ফার্স্ট ইনসার্ট অ্যাট হেডটা বলি। দেখতে হচ্ছে এটাকে হেড পয়েন্ট করা আছে, তাহলে আমি এটাকে হেডে কীভাবে কনভার্ট করতে পারি, যে আমার আটটা এখানে হেড হয়ে যাবে, এর পরে 3 আসবে, তারপরে 5। কীভাবে করব দেখো ভালো করে বোঝো, আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। অ্যাট ফার্স্ট আমরা এটাকে একটা অন্য নাম দিয়ে দেবো, এই নোটটাকে ধরো টেম্প নাম দিয়ে দিলাম। দিয়ে কী করলাম, এই যে হেড যে একটা পয়েন্টার, প্রথমে আমি বলে রাখি হেড একটা পয়েন্টার, কোনো নোড নয়, কোনো ভ্যালু নয়, ইন্টিজার টাইপ নয়, স্ট্রিং টাইপ নয়, এটা একটা পয়েন্টার। তো এই হেডটা কী হবে, হেডটাকে দিয়ে আমি এই আটের এটা যেটা আছে এটাকে পয়েন্ট করে দিলাম, তাহলে তখন কি হয়ে যাবে আমার, ভালো করে দেখো আমি এর সাথে আপডেট করে দিচ্ছি, তখন আমার হেড হয়ে যাবে দেখো এটা। তো তখন কি আমার হেড হয়ে যাবে 8টা, আর এটা ইরেজ হয়ে যাচ্ছে। তো আমি এটা তখন ইরেজ করে দিই। তার মানে কি বুঝতে পারছো, আশা করছি যে হেডটা তখন চলে গেল 8-এতে। এরপর তোমরা বলবে তাহলে এর নেক্সট পার্টটা তাহলে কি করব, এর নেক্সট পার্টটাকে এরপর আমরা অ্যাড করব। এর নেক্সট পার্ট যেটা, নেক্সট পার্ট এটা অ্যাড করছে, পয়েন্ট করছে 3কে। বুঝতে পারলে আশা করছি কি বলতে চাইছি। তাহলে এর নেক্সট পার্টটা কাকে পয়েন্ট করছে, 3কে, আর 3 কাকে পয়েন্ট করা আছে, 5কে। তাহলে দেখো একটা নতুন লিস্ট হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হলো, 8-এর পরে 3, 3-এর পরে 5, আর হেড কোনটা পয়েন্ট করা আছে, 8কে। তাহলে এক্ষেত্রে লিস্টটা কি হয়ে গেল, 8, 3, 5। তাহলে হয়ে গেল না ইনসার্ট অ্যাট হেড। আই হোপ তোমরা সব বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাইলাম। যেটা আলাদা নোড আছে সেই নোডটাকে আমি প্রথমে রেখে দিলাম, দিয়ে যে হেড পয়েন্টারটা আছে হেড পয়েন্টারটাকে আমি নতুন নোডে নাম দিয়ে দিলাম যে হেড ইকাল টু এই নিউ নোড, আমি একটা নাম দিয়ে দিলাম ধরো নিউ নোড ইকাল টু হেড। আর নিউ নোডের যে নেক্সট পার্ট আছে, নিউ নোড নেক্সট ইকাল টু, এটা প্রথমে একটা নাম দিয়ে দিতে হবে, প্রি বা পোস্ট বা টেম্প যা খুশি নাম দিলে। তো হেড আরও নেক্সট ইকাল টু টেম্প, আর এটা তো পয়েন্ট করেই আছে 5-এর সাথে, তারপর 5 টাকা নাল করেই আছে। তাহলে এক্ষেত্রে আমি যখন ট্রাভার্স করবো, ট্রাভার্স মানে এখানে হচ্ছে ডিসপ্লে পার্ট, যে ডিসপ্লে করানো ডাটাগুলোকে। তো যারা জানো না সেটা জেনে নাও, ট্রাভার্স মানে ভ্যারি করানো ডাটাগুলো ডিসপ্লে করানো। তাহলে কী হবে ডাটাগুলো, 8, 3, তারপর 5। আর আগে আমার কি ডাটা ডিসপ্লে হতো তাহলে, 3 আর 5, 8টাকে ইনসার্ট করে দিলাম। আই হোপ তোমরা বুঝতে পারলে গোটাটা আমি কি বলতে চাইলাম, আর একবার বলে দিচ্ছি। হেড পার্টটাকে 8-এর সঙ্গে কানেক্ট করবো, 8-এর যে নেক্সট পার্ট আছে পয়েন্টার পার্ট, সেটাকে কানেক্ট করবো 3-এর সাথে, আর 3 তো 5-এর সাথে কানেক্ট হয়েই আছে। তাহলে হয়ে গেল একটা নিউ লিঙ্ক লিস্ট। এরপর যেটা বোঝাবো সেটা হচ্ছে ইনসার্ট অ্যাট এনি পয়েন্ট। তাহলে ইনসার্ট অ্যাট এনি পয়েন্টটা এবার কী হবে, তো ইনসার্ট অ্যাট এনি পয়েন্টটা এবার তোমরা ধরো এই যে জিনিসটা করলে, আমি এটা ডিলিট করে দিই। তো আর এই যে হেড পার্টটা এটা চলে গেছে, যাই হোক আমি এটা ইরেজ করে দিলাম। তাহলে হেড পার্টটা আমার কোনটা পয়েন্ট করেছিল, হেড পার্ট আমার পয়েন্ট করেছিল 3-এতে। ঠিক আছে, আমি আবার একইভাবে 3-এতে কানেক্ট করে দিচ্ছি। তো এরপর হচ্ছে ইনসার্ট অ্যাট এনি পয়েন্ট। ধরো এখানে দুটো আমি লেন্থ দিয়ে রেখেছি, ধরো এখানে তোমার 10টা নোড রাখা আছে, 10টা নোড পর পর কানেক্ট আছে। তুমি চাইছো এটাকে সেকেন্ড পার্টে ঢোকাবে, যেমন আমি এক্ষেত্রে যেটা বলতে চাইছি, যে এটা তোমার এই মিডিলে 3-এর পরে তুমি 8টাকে অ্যাড করতে চাইছো, তাহলে এক্ষেত্রে কি করবে, তোমাকে কি করতে হবে, এটা তো নালকে পয়েন্ট করিয়ে আছে, তোমাকে কি করতে হবে, হেড যেটাকে পয়েন্ট করা আছে প্রথমে হেডটাকে ফাইন্ড করে নিলে, এই যে এটা হেড, এটা হচ্ছে তোমার একটা দিয়ে পয়েন্ট দিয়ে দেবে। এটা হচ্ছে যেহেতু তোমার ট্রাভার্স যখন করবে, তুমি দেখো একটা অ্যালগোরিদম লাগাবে। কি অ্যালগোরিদম, যে আমার সেকেন্ড পয়েন্ট যখন আসবে তখন যেন আমার লুপটা থেমে যায়। তাহলে এটা যেহেতু তোমার ফার্স্ট, এটা কোনো পয়েন্ট হিসেবে পয়েন্ট থাকে না, স্টোর থাকে না, কিন্তু যেহেতু আমি একটা প্রথমে এটাকে টেম্প হিসেবে নাম দিয়ে দেবো,
আমি যখন করাবো, কোড করাবো, তখন বলে দেবো। দেখবে এটাকে আমি টেম্প হিসেবে নাম দিচ্ছি। তাহলে টেম্প, প্রথমে এটা একবার ট্রাভার্স হলো, তাহলে কি 1 হয়ে গেল। তারপর ফর লুপে আইটা বেড়ে 2 হবে, মানে আই ইকুয়াল টু, আমি বলতে চাইছি 1, আই লেস দেন ইকুয়াল টু 2, আই প্লাস প্লাস। তাহলে যখনই 2 হয়ে যাবে, মানে সেক্ষেত্রে যখন 2 মানে এটা চলে এলো, তাহলে যেহেতু 2 চলে এলো, লেস দেন ইকুয়াল টু হবে না, লেস দেন। তাহলে এর যে নেক্সট পার্ট, এটা কি কী করবো, ওই লুপের ভেতরেই যখনই দেখবো 2 চলে এসছে, তাহলে তার আগে এর যে নেক্সট পার্ট আছে, এর নেক্সট পার্টটাকে কানেক্ট করে দেবো আমি 8-এর সাথে। আর 8-এর সাথে কানেক্ট করে দেবো কাকে, 5কে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা আমি করে দেখাচ্ছি, তারপর তুমি বুঝতে পারবে জিনিসটা আমি কি বলছি। তো আমি বলতে চাইলাম 3-এর সাথে যেটা কানেক্ট করে আছে সেটাকে নেক্সট পার্ট, এটা নেক্সট পার্টটাকে আমি কানেক্ট করে দিলাম 8-এর সাথে। মানে কি হলো, নেক্সট পার্টটাকে আমি কানেক্ট করে দিলাম 8-এর সাথে। তাহলে এটা কি হলো, 3-এর পর 8 চলে এলো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? 3-এর পর 8 চলে এলো, আর এই 8-এর যে নেক্সট পার্ট আছে এইটাকে কানেক্ট করে দিচ্ছি আমি 5-এর সাথে। তাহলে 5-এর সাথে কানেক্ট করার ফলে কি হবে, তাহলে এটা কি হয়ে গেল, 3-এর সাথে 8, 8-এর সাথে 5 দিয়ে 5 তো নালকে পয়েন্ট করিয়ে আছে। তাহলে আমি আর এটা কি দেখো, ইনজার্ট হয়ে গেল মিডিলে, ইনজার্ট এট এনি পয়েন্ট। আমি চাইছি 2 নম্বরে। তোমার এরকম 10 নাম্বার লিস্ট থাকুক না কেন, তুমি টেমটাকে সেরকম করেই ফাংশন দিয়ে বানানো হবে, যাতে আমি যে কোনো পয়েন্টে চাইলে সেই পয়েন্টেই আমি তোমার নোটটাকে ইনজার্ট করতে পারবো। তাহলে আশা করছি বোঝা গেছে যে ইনজার্ট অ্যাট এনি পয়েন্টটা কি বোঝাতে আছে। তারপর হচ্ছে ইনজার্ট অ্যাট এন্ড। ইনজার্ট অ্যাট এন্ডটা কি, এটা আশা করছি বোঝা গেছে। আর একবার বলে দিই, হেডটা তো পয়েন্ট করেছে, আমি প্রথমে হেডটা ফাইন্ড করবো, যে টেম্প নাম দেবো, তারপর একটা লুপ চালাবো, লুপ চালিয়ে কি খুঁজবো, এক্সাক্ট পজিশনটা খুঁজবো। তো যদি চাই আমি এবার সেকেন্ড পয়েন্টারে, তা আমার এটা যেহেতু ফার্স্ট পয়েন্ট, এরপরই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টে যাবো না। তো সেকেন্ড পয়েন্টে যাবো না, তাহলে ফার্স্ট পয়েন্টার পরে তাহলে কী করবো, এর যে নেক্সট পার্ট, নেক্সট পার্টটাকে কানেক্ট করে দেবো সেকেন্ড, যেটা চাইছি নিউ নোড, সেই নিউ নোডের সাথে। আর নিউ নোডের যে নেক্সট পার্ট আছে সেটাকে কানেক্ট করে দেবো, এটা একটা নাম দিয়ে দেবো পোস্ট বা প্রি বা লাস্ট বলে। তো এটার সাথে এটাকে কানেক্ট করে দেবো, ব্যাস সুবিধা হয়ে যাবে। আবার দেখো তুমি এটা করতে পারো, এটাকে টেম্প নাম দিলাম, টেম্প আরও নেক্সট মানে কি, এটা ছিল প্রথমে, প্রথমে তো এটা ছিল, দিয়ে একটা নাম দিলে পোস্ট ইকুয়াল টু টেম্প আরও নেক্সট। পোস্টটা তোমার এটা স্টোর হয়ে গেলো পোস্টের মধ্যে। দিয়ে কী হবে, তুমি 3-এর নেক্সট পার্টের সঙ্গে নিউ নোটটাকে কানেক্ট করবে, আর নিউ নোটটাকে পোস্টের সাথে কানেক্ট করবে, ব্যাস হয়ে গেল। এরপর তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইনসার্ট অ্যাট এন্ড। বলে দিচ্ছি ইনসার্ট অ্যাট এন্ডটা কীভাবে করতে হয়। এখানে একইভাবে সেমভাবে আমি এটাকে আগে ইরেজ করে দিই। দেখো আমি থিওরি পড়াচ্ছি না, মোটামুটি যতটা বোঝানো যায় আর কি সহজে ততটা বোঝানোর চেষ্টা করছি। যারা বুঝতে পারছো তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে হ্যাঁ বুঝতে পেরেছি। তোমাদের আমার রেসপন্স অনেক দরকার, যে আমি কতটা বোঝাতে পারছি কি না পারছি সেটাও আমার জানতে হবে। যাই হোক, তো এরপর যেটা ছিল কি, এর সাথে এটা কানেক্ট ছিল, তো আমি এটার সাথে এটা কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, এটা কানেক্ট হয়ে রইলো, তাহলে 3-এর সাথে 5 কানেক্ট ছিল। আর এটা কি, এটা একটা নিউ নোড, ঠিক আছে। আমি এটা নিউ নোড হিসেবে রেখে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এরপর কি হচ্ছে, প্রথমে হেডটাকে খুঁজলে আমি কি ইনসার্ট অ্যাট এন্ড, মানে সবার এন্ডে যেটা নাল পয়েন্ট করা আছে সেখানে আমি যে ইনসার্ট করাতে চাইছি লাস্ট থেকে। তাহলে প্রথমে কি করবে, হেডটাকে খুঁজলে, হেড তো পয়েন্ট করা আছে 3-কে। তারপর আমি একটা কি করব, দেখো আমার অ্যালগরিদম অনুযায়ী আমি বলছি। তারপর আমি একটা লুপ নেবো, লুপে কি হবে, লুপে আমি এটা কন্ডিশন দেবো যতক্ষণ না পর্যন্ত আমার টেম্পের নেক্সট, আমি এটাকে নাম দেবো টেম্প বা হেড আরও নেক্সট। দিয়ে এটা প্রথমে টেম্প নাম দেবো, টেম্পের নেক্সট এটা, টেম্পের ইন্টিজার পার্ট এটা, মানে ডাটার পার্ট এটা। তো আমি এটা এমন একটা কন্ডিশন দেবো যে টেম্পের নেক্সট যতক্ষণ পর্যন্ত নালকে পয়েন্ট করছে। কোথায় নালকে পয়েন্ট করছে দেখছো, এখানে এটা হচ্ছে টেম্প, প্রথমে বাড়বে, তো এখানে আসবে, এখানের পরে তোমার টেম্পের নেক্সট পার্ট কাকে পয়েন্ট করছে, নালকে। এখানে এসে আমার টেম্পটা থেমে যাবে, লুপটা থেমে যাবে। এরপর কি হবে, এরপর হচ্ছে টেম্পের যে নেক্সট পার্ট সেটা পয়েন্ট করবে নিউ নোডকে, আর নিউ নোডের যে নেক্সট পার্ট সেটা পয়েন্ট করবে নালকে। তাহলে আমি আশা করছি বুঝতে পারছি কি আমি বলতে চাইছি। লুপ লাগিয়ে আমি লাস্ট পয়েন্টারে পৌঁছবো, যেটা নাল পয়েন্ট করে আছে। তারপরে এই নেক্সট পার্টের সঙ্গে নিউ নোড, আর নিউ নোডটাকে নালের সঙ্গে কানেক্ট করে দেবো।
তাহলে আমি এটাকে ইরেজ করে নিই, তারপর বলছি তোমাদের কি বলতে চাইছি আমি। তো এবার কি করব, এর পয়েন্টার পার্টের সাথে এর ডাটা পার্ট কানেক্ট করে দিলাম। আর এর যে আমার নেক্সট পার্ট আছে, এটার সাথে আমি নালকে পয়েন্ট করে দিলাম। বুঝে গেলে আশা করছি কি বলতে চাইছি। হেড দেখে প্রথমে সার্চ করলাম, পেলাম, হেডের টেম্প নাম দিলাম, টেম্পটা একটা একটা করে বাড়ালাম যতক্ষণ না পর্যন্ত টেম্পটা নালে পৌঁছায়। টেম্প যখনই নাল পৌঁছে যাবে তখন আমি থেমে যাবো, দিয়ে টেম্পের যে নেক্সট পার্ট আছে সেটাকে কানেক্ট করে দেবো নিউ নোডের সাথে, নিউ নোডের যে নেক্সট পার্ট আছে সেটাকে কানেক্ট করে দেবো নালের সাথে। তাহলে কি হলো দেখো, লিস্টটা এরকম হবে। যদি আমি ট্রাভার্স করাই মানে ডিসপ্লে করাই 3 5 তারপর 8, সেটা কি করছে, নালকে পয়েন্ট করছে। তো আশা করছি বোঝা গেছে আজকে ভিডিওটা। তো ভিডিওতে আমি গোটাটা আমার দিক থেকে চেষ্টা করেছি ভালো করে বোঝানোর। যতটা তোমরা বুঝতে পেরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেটা বুঝতে পারোনি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদের ফিডব্যাক পাই। আর তোমাদের সাপোর্ট খুবই দরকার, যাতে আমি এই লিস্টটাকে চালিয়ে যেতে পারি। তো এই জিনিসটাকে আমি চালিয়ে যেতে পারি চাইছি, যাতে তোমরা এই জিনিসগুলো শিখতে পারো, ডাটা স্ট্রাকচার শিখতে পারো এবং একটা ভালো ক্যারিয়ার করতে পারো। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, এবং কতটা কি বুঝলে না বুঝলে গোটাটাই আমাকে জানিও।